আমরা আমাদের মতো লড়াই করব। কেউ ভয় পাবেন নাকি? এই ভয় পাবেন? আরে আমাদের ভোটের জন্য এতদিন সিপিএম ছিল, আমাদের ভোটের দিনে এতদিন কংগ্রেস ছিল, আমাদের ভোটের দিন জন্য এতদিন তৃণমূল ছিল। এবার আমার ভোটের জন্য আমি আমাকে এগিয়ে নিয়ে যাব। অসুবিধা হবে কারো? অনেক হয়েছে ভাই, গাছে উঠে রাঙা পাখি অনেক পেড়ে দিয়েছি, আর নয়। এবার গাছে উঠে রাঙা পাখি আমি নিজের পারবো। কারো পাড়ার দরকার হলে গাছে না উঠতে জানলে গাছে উঠা শিখিয়ে দেবো, তার নিচে দাঁড়িয়ে থাকবো, গাছে উঠতে গিয়ে পাখি পাড় থেকে যদি পড়ে যায় ধরে নেব, তাই তো? কিন্তু আর পাখি পেড়ে এনে দেবো না। আপনার দাদু পাখি পেড়ে এনে ওই নেতার দাদুকে দিয়েছিল, ওই পাখি পাড়তে গিয়ে হাত পা ভেঙেছে, জীবন গিয়েছে, কিন্তু আপনার দাদু পাখির ভাগ পায়নি। কি হয়েছে? ওর দাদু ভোটার হিসাবে রেখে দিয়েছে। আপনার বাবা একই কাজ করেছে, দাদু যে কাজটা করেছিল, ও দাদু নেতার ছেলে সেই কাজ করছে। এখন ওর নেতার মানে দাদুর পুতা এখন এখানে ও চেষ্টা করছে আপনাদেরকেও ওই একইভাবে গাছে তুলিয়ে পাখি পাড়িয়ে তারা নেবে, আর নয়। অনেক হয়েছে ভোট নিয়ে, সহজ সরল মানুষকে অনেক বুঝিয়ে ভোট নিয়েছেন। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই বলেছেন। ক্ষতিগ্রস্ত কার হয়েছে? ওই আমার দাদু আমার বাবার, এখন আমার হচ্ছে। ও স্লোগান বন্ধ করতে হবে। যদি লড়াই চাই, আগে মোহাম্মদ সেলিম সাহেব এসে লড়াই করো, আগে সুজনবাবু এসে লড়াই করো, আগে মমতা ব্যানার্জি এসে সামনে লড়াই করো, আগে অধীরবাবু এসে সামনে লড়াই করো। আমরা ভোটার পেছনে দাঁড়িয়ে থাকবো। তোমরা সিয়ানে অর্থাৎ নেতাতে লড়াই করবে, দেখবো কে হারছে কে জিতছে। আমরা আর লড়াইয়ে যাব না। এই বলছে বলি আমাদের উপরে রাগ হয়ে যাচ্ছে। সব সময় আমাদের মাথায় কাঁঠাল রেখে খাবে। আরে ভাই, কাঁঠালের কতটা গুরুত্ব হয়তো বুঝতে পারছি না। সেন্ট তো নাকি আসছে ভাই। হ্যাঁ, এবার তো আমাকে খেতে হবে আমার কাঁঠাল। ও আমার কাঁঠাল আমার মাথায় রাখবো, তুমি খেয়ে বেরিয়ে যাবে, এ হবে না। নিজেকে এখনও সংযুক্ত মোর্চার বিধায়ক বলি, কারো বলি একসাথে আমরা লড়াই করেছিলাম। তবে হ্যাঁ, আমাদের বন্ধুত্ব ছিল, আমাদের বন্ধুত্ব থেকে আমরা এখন কি ডিটাচে আছি। তবে শত্রুতা এখনও শুরু হয়নি। যদি কেউ মনে করে আর 5টা রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক শত্রুতা যেরকমভাবে হয়, যদি কেউ করতে চায়, আমরা কিন্তু তার যোগ্য জবাব গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিয়ে দেব। আছে তথ্য আমাদের কাছে অনেক। এই দক্ষিণ 24 পরগনা জেলার কথা বলছি, শুধু একটা পয়েন্ট শুধু হিন্স দিয়ে ছেড়ে দিচ্ছে। অনেক ধর্মনিরপেক্ষতার গল্প করে নয়। রেজ্জাক মোল্লা সাহেব যখন তিনি বামেদের সাথে যুক্ত ছিলেন, সিপিআইএমের যখন করতেন, জেলা সভাপতি নিয়ে তার সাথে যে নাটক হয়েছে, যে ভোটাভুটি হওয়ার পরেও তাকে শুধু তার নাম রেজ্জাক মোল্লা থাকার জন্য জেলা সভাপতি দেওয়া হয়নি, সেসব ডেটা আমাদের কাছে কিন্তু রাখা আছে, মাথায় রাখবেন। সময় যদি আমরা পোল খুলতে শুরু করি, বিপদ হবে। বিপদ মানে লোক ছিছি করবে। মালিক ভাই বললো না যে 2-4টে বাড়িয়ে ঘুরছে রাস্তায়, সেটাও আর ঘুরতে পারবে না। আমরা আবারও বলছি, বন্ধুত্ব ছিল, এখন আমরা ডিটাচে আছি। তারা তাদের মতো লড়াই করছে, আমরা আমাদের মতো লড়াই করব। তারা তাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইবে, আমরা আমাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইব। মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে, তাই তো? তবে কারো যদি মিথ্যাচার করে, মিথ্যার আশ্রয় নিয়ে, কাদের নামে মিথ্যা অভিযোগ করে কেউ যদি মনে করে দেখে দিতে চাইবে, আইএসএফ কিন্তু বসে থাকবে না। কারণ ব্রিগেডের ময়দানেও আমাদের স্লোগান কী ছিল? আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই। ওর অধিকার লড়াই এসেছি আমরা। বন্ধুগণ যারা এসেছেন, আপনাদের তো ইতিপূর্বে বলা হয়েছিল বুথে কম করে 4 থেকে 5টা দেয়াল লেখার কথা। আশা করছি আপনারা সেগুলো কমপ্লিট করতে পেরেছেন। অনেক জায়গায় দেখছি, অনেক বুথে, এখানে যদি হয়নি, আমাদের দেয়াল লেখা ছিল এই কাদা দিয়ে মাটি দিয়ে মুছে দিচ্ছে। ভালো কথা, ভালো কথা, মুছছে, তার মানে ওষুধ কাজ হচ্ছে। বুঝতে পারছেন তো? ওষুধ কাজ হচ্ছে। হোমিওপ্যাথি ওষুধ হলেও কি হবে? অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি বলবে বাংলা না, ধীরে ধীরে কাজ হচ্ছে, হবে। আমরা তাড়াহুড়ো করতে তো চাইনি। 75 বছর ধরে আমাদেরকে পিছিয়ে রেখেছে। দাঁড়াও, এই তো সবে 3 বছর হয়েছে, ডবল ডিজিটে আমরা পৌঁছাই, বুঝে যাবে। কিন্তু কাজ হচ্ছে ঔষধের, সে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিভিন্ন ভোটে। ভাই যারা উপস্থিত হয়েছেন, কর্মীদের বলবো, আপনারা মিটিং মিছিল তো বড় হবেই। মিটিং মিছিল কি ছোটোখাটো হবে নাকি?
বড় তো হবেই, কিন্তু বুথের যারা নেতৃত্ব, অঞ্চল যারা নেতৃত্ব আছেন, আপনাদেরকে দায়িত্ব কি নিতে হবে? বুথে গিয়ে বুথ কমিটিকে বসা, যেমন বসছেন আবার বসবেন, ভাগ করে দিতে হবে যে এই 10 জন, এই 30 জন, এই 20 জনকে বুথের সভাপতি দায়িত্ব নেবে। ওদেরকে কিভাবে মনিটরিং করা যায়, ওর ভোটটা কিভাবে আইএসএফ আনা যায়। যারা আমাদেরকে ভোট দেবে না মনে হচ্ছে, তাদের কাছেও যেতে হবে, তাদের ভোটটাও কিভাবে আনতে হবে, অর্থাৎ বুথ কমিটির দায়িত্ব নিতে হবে। ওই বুথটাতে একটা ভোট নাও বিজেপি, তৃণমূল তথা বিজেমূলের কাছে যায়। সব ভোটই যাতে খামচিহ্নের পক্ষে আসে, সব ভোটই যাতে আস্থার প্রতীকের কাছে আসে, সব ভোটই যাতে ভরসার প্রতীকের কাছে আসে, সেটা বলতে হবে। যেদিন আপনি এই কাজ করতে থাকবেন, মিটিং মিছিলের ডেট দেওয়া হবে, মিটিং মিছিল হবে, প্রার্থী বিভিন্ন অঞ্চলে গিয়ে আপনাদের সাথে মালেক ভাই আছে, অনির্বাণদা আছে, বিভিন্ন নেতৃত্বরা আছে, তাদের সাথে যে কমিটি হচ্ছে সেই কমিটিতে আপনার ডেট জানিয়ে দেবেন, বা আমরা আপনাদেরকে বলে দেব অমুক দিনে আপনার অঞ্চলে ভিজিট করবে। আপনার অঞ্চলে তার আগের দিনে বা সেই দিন সকাল থেকে মাইকিং হবে, মানুষের কাছে যাবে, প্রার্থী সাধারণ মানুষের কাছে যাবে, দোয়া আশীর্বাদ ভোট চাইতে যাবে। আপনারা সেগুলোকে নিয়ে মানুষের কাছে নেবেন, মানুষের কাছে দাঁড় করাবেন। মানুষ দেখবেন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে আশীর্বাদ দোয়া করতে। আপনারা দেখেছেন, আমি এতে গিয়েছিলাম বালুরঘাট আর মুর্শিদাবাদে। জঙ্গিপুরে সত্যি কথা বলতে আমাদের সংগঠন খুব স্ট্রং নয় এই যাদবপুরের মতো, কিন্তু জঙ্গিপুরে অত ভোটার, অত ভালোবাসার মানুষ আমাদের আছে, আমি না গেলে জানতে পারতাম না। যেমন বসছেন আবার বসবেন, ভাগ করে দিতে হবে যে এই 10 জন, এই 30 জন, এই 20 জনকে বুথের সভাপতি দায়িত্ব নেবে। ওদেরকে কিভাবে মনিটরিং করা যায়, ওর ভোটটা কিভাবে আইএসএফ আনা যায়। যারা আমাদেরকে ভোট দেবে না মনে হচ্ছে, তাদের কাছেও যেতে হবে, তাদের ভোটটাও কিভাবে আনতে হবে, অর্থাৎ বুথ কমিটির দায়িত্ব নিতে হবে। ওই বুথটাতে একটা ভোট নাও বিজেপি, তৃণমূল তথা বিজেমূলের কাছে যায়। সব ভোটই যাতে খামচিহ্নের পক্ষে আসে, সব ভোটই যাতে আস্থার প্রতীকের কাছে আসে, সব ভোটই যাতে ভরসার প্রতীকের কাছে আসে, সেটা বলতে হবে। যেদিন আপনি এই কাজ করতে থাকবেন, মিটিং মিছিলের ডেট দেওয়া হবে, মিটিং মিছিল হবে, প্রার্থী বিভিন্ন অঞ্চলে গিয়ে আপনাদের সাথে মালেক ভাই আছে, অনির্বাণদা আছে, বিভিন্ন নেতৃত্বরা আছে, তাদের সাথে যে কমিটি হচ্ছে সেই কমিটিতে আপনার ডেট জানিয়ে দেবেন, বা আমরা আপনাদেরকে বলে দেব অমুক দিনে আপনার অঞ্চলে ভিজিট করবে। আপনার অঞ্চলে তার আগের দিনে বা সেই দিন সকাল থেকে মাইকিং হবে, মানুষের কাছে যাবে, প্রার্থী সাধারণ মানুষের কাছে যাবে, দোয়া আশীর্বাদ ভোট চাইতে যাবে। আপনারা সেগুলোকে নিয়ে মানুষের কাছে নেবেন, মানুষের কাছে দাঁড় করাবেন। মানুষ দেখবেন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে আশীর্বাদ দোয়া করতে। আপনারা দেখেছেন,